প্রধান উপদেষ্টার কড়া নির্দেশে পে কমিশনের রিপোর্ট প্রকাশ। চূড়ান্ত ঘোষণা, ডিসেম্বর থেকে বেতন কাঠামোয় নতুন অধ্যায়। প্রিয় দর্শক, কী অবস্থা সবার? আশা করি সকল অনেক ভালো আছেন। আজকের নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায়। তাই যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 100, তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন। পঞ্চম বৈঠকে অবশেষে প্রকাশিত হয়েছে নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা। এই বৈঠকে 12টি গ্রেড চূড়ান্তভাবে প্রকাশ করা হয়, যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। শুধু তালিকা প্রকাশ নয়, একই সঙ্গে পে কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্টও প্রকাশের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তার কড়া নির্দেশের কারণেই এই প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়েছে বলে মনে করছেন অনেকেই। নতুন কাঠামোতে 12টি গ্রেডের মাধ্যমে বিভিন্ন পদ, দায়িত্ব ও অভিজ্ঞতার ভিত্তিতে পরিষ্কার একটি শ্রেণীবিন্যাস করা হয়েছে। পূর্ববর্তী কাঠামোর তুলনায় এতে আরও শৃঙ্খলা আনা হয়েছে এবং একাধিক স্তরে যে অসামঞ্জস্য ছিল তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে একই ধরনের পদে ভিন্ন ভিন্ন বেতন বা ভাতার অভিযোগ থাকায় কর্মচারীরা দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার নতুন কাঠামোর মাধ্যমে সেই বৈষম্য অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। পে কমিশনের রিপোর্ট প্রকাশের মধ্য দিয়ে এ কাঠামো এখন আর কেবল প্রস্তাবনার মধ্যে সীমাবদ্ধ নেই। প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশে এটি এখন একটি কার্যকর পরিকল্পনার রূপ নিচ্ছে। ডিসেম্বর থেকে এই নবম জাতীয় পে স্কেল কার্যকর করার ঘোষণা ইতিমধ্যে কর্মচারীদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা হাজারো কর্মচারী এখন তাদের বেতন কাঠামো নিয়ে নিশ্চিত হতে পারছেন। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, ডিসেম্বর থেকে নতুন স্কেল কার্যকর করা মানে বাজেটে এর প্রভাব পড়বে খুব দ্রুত। রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রেও সরকারকে আরও সক্রিয় থাকতে হবে, কারণ নতুন বেতন কাঠামো কেবল কর্মচারীদের জন্য সুবিধাজনক নয়, বরং এটি রাষ্ট্রের আর্থিক দায়বদ্ধতাও বহুগুণে বাড়িয়ে দেবে। তাই এই বাস্তবায়নের সঙ্গে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে সরকারি কর্মচারীরা এটিকে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই দেখছেন। তাদের মতে, নতুন কাঠামো শুধু বেতন বৃদ্ধি নয়, বরং মর্যাদা ও দায়িত্বের সঠিক মূল্যায়নের প্রতিফলন। বিশেষ করে পঞ্চম বৈঠকে গ্রেড প্রকাশ এবং ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা তাদের কাছে দীর্ঘদিনের দাবি পূরণের এক ঐতিহাসিক মুহূর্ত। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেলের তালিকা প্রকাশ এবং কার্যকরের ঘোষণা দেশের প্রশাসনিক কাঠামো, কর্মচারীদের জীবনমান এবং সামগ্রিক অর্থনীতিতে একটি বড় মোড় পরিবর্তন আনতে চলেছে। ডিসেম্বরের অপেক্ষা এখন কেবল আনুষ্ঠানিকতার। এরপর থেকেই শুরু হবে নতুন অধ্যায়, যেখানে 12 গ্রেডের এ কাঠামো বদলে দিবে হাজারো মানুষের আর্থসামাজিক বাস্তবতা। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।